قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আমরা অবশ্যই জানি মুমিনদের স্ত্রী এবং তাদের মালিকানাধীন দাসীগণ সম্বন্ধে তাদের উপর যা নির্ধারিত করেছি, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছে আপনার কাছ থেকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছে আপনার কাছে স্থান দিতে পারেন, আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই। ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما এই বিধান এজন্য যে এটা তাদের চোখ জোড়ানোর অধিক নিকটবর্তী এবং তারা দুঃখ পাবে না, আর তাদেরকে আপনি যা দেবেন তাতে তাদের প্রত্যেকেই খুশি থাকবে, আর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন এবং আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا এরপর আপনার জন্য কোনো নারী বৈধ নয় এবং আপনার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ বৈধ নয়, যদিও তাদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে, তবে আপনার অধিকারভুক্ত দাসীদের ব্যাপার ভিন্ন, আর আল্লাহ সব কিছুর উপর তীক্ষ্ণ পর্যবেক্ষণকারী। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه হে ঈমানদারগণ, তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা খাবার দাবার তৈরির জন্য অপেক্ষা না করে খাওয়ার জন্য নবীর ঘরে প্রবেশ করো না। ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা প্রবেশ করো, তারপর খাওয়া শেষে তোমরা চলে যাও, তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না। নিশ্চয়ই তোমাদের এই আচরণ নবীকে কষ্ট দেয়, কারণ তিনি তোমাদের ব্যাপারে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন। والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهم কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। তোমরা তার পত্নীদের কাছ থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে, এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য বেশি পবিত্র। وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما আর তোমাদের কারো পক্ষে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া সঙ্গত নয় এবং
তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করাও তোমাদের জন্য কখনো বৈধ নয়। নিশ্চয় আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ। إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما। যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো অথবা তা গোপন রাখো তবে জেনে রাখো নিশ্চয় আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهم واتقين الله إن الله كان على كل شيء شهيدا। নবী স্ত্রীদের জন্য তাদের পিতাগণ, পুত্রগণ, ভাইগণ, ভাইয়ের ছেলেরা, বোনের ছেলেরা, আপন নারীগণ এবং তাদের অধিকারভুক্ত দাস দাসীগণের ব্যাপারে তা পালন না করা অপরাধ নয়। আর হে নবী স্ত্রীগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর সম্যক প্রত্যক্ষদর্শী। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তিগফার করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লায়নাত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় যা তারা করেনি তার জন্য নিশ্চয়ই তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করল। يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়, এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।